ওজন নিয়ে আমাদের অনেকেরই টেনশন। অতিরিক্ত ওজন, শরীরে প্রচুর মেদ, শরীরে এত বেশি মেদ যে আপনার পেট ঝুলে গেছে। আপনি চাচ্ছেন যে আপনার ওয়েটকে আপনি কমাবেন, আপনার শরীরের অতিরিক্ত মেদকে আপনি কমাবেন, আপনি স্লিম হবেন আর স্মার্ট হবেন, কিন্তু আপনি সেটা করতে চাচ্ছেন কোনো পানীয় খাওয়ার মাধ্যমে বা শুধু পানি খাওয়ার মাধ্যমে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা পানিকে এমনভাবে খাবো, পানিকে এমন উপায়ে খাবো, পানিকে এমন কিছু জিনিসের সাথে মিশিয়ে খাবো যেগুলোর মাধ্যমে আমাদের শরীরের ফ্যাট বার্ন হবে, আমাদের চর্বি মেদ কমে যাবে এবং আমাদের ওয়েট লস হবে। আমরা যদি নিয়মিতভাবে আজকের এই আলোচনায় যে আমরা পানীয় সম্পর্কে আলোচনা করব, এই পানীয় যদি আমরা নিয়ম মেনে কিছুদিন খেতে পারি তাহলে অটোমেটিক প্রাকৃতিকভাবেই কিন্তু সম্পূর্ণ রিস্ক ছাড়া, সম্পূর্ণ দেখা যাবে যে ব্যাড ইফেক্ট ছাড়াই কিন্তু আমরা আমাদের শরীরের অতিরিক্ত মেদকে কমাতে পারবো এবং শরীরের অতিরিক্ত ওজনকে কিন্তু আমরা কমাতে পারবো। তো এই জন্য আজকের এই আলোচনাটা বেশি গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র পানি খাওয়ার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ওয়েট কমাতে পারি। হাউ টু ড্রিঙ্ক ওয়াটার ফর ওয়েট লস, কিভাবে পানি পান করলে ওজন কমবে। আপনি জানেন কি শুধু পান করেও কিন্তু ওজন কমানো সম্ভব? ইয়েস, আজকে আমরা জানবো পানি কখন, কিভাবে এবং কোনভাবে পান করলেও তা আপনার ওজন কমাতে কিন্তু সাহায্য করতে পারে। তো ডোন্ট স্কিপ, কারণ এই আলোচনায় রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক স্বাস্থ্যবান এবং স্বাস্থ্যকর টিপ অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনি যদি ভালো করে শোনেন আর যদি নিজেকে কন্ট্রোল করে প্র্যাকটিস করেন, পানি খাওয়ার মাধ্যমে কীভাবে আপনি ওজন কমাবেন বা আপনার ওয়েটকে কমাবেন, আপনি স্লিম হবেন বা আপনি স্মার্ট হবেন, তাহলে কিন্তু আজকের আলোচনাটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা প্রথমে পানির ভূমিকা নিয়ে একটু কথা বলি। রোল অফ ওয়াটার ইন ওয়েট লস। তো ওজন কমানোর জন্য পানির ভূমিকাটা আসলে কি? পানি শরীরের বিপাক ক্রিয়া অর্থাৎ মেটাবলিজম বাড়ায়, ঠিক আছে, এটা টক্সিন বের করে দেয় এবং খাবার হজম করতে কিন্তু দারুণভাবে সহায়তা করে। এরপর কখন পানি পান করলে আপনার ওজন কমাতে কিন্তু সাহায্য করে, এটা আমাদের জানা দরকার। কখন পানি পান করতে হবে, ঠিক আছে, কোন কোন সময়ে পানি পান করলে আমরা সেই পানি থেকে আমাদের ওজনকে কমাতে পারবো, আমাদের অতিরিক্ত মেদকে বা চর্বিকে কিন্তু আমরা কমাতে পারবো। তো প্রথমত খাওয়ার আগে, বিফোর মিলস, খাওয়ার আগে পানি পান করা। ইয়েস, সেটা হচ্ছে আপনি খাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস পানি পান করলে কিন্তু আপনার ক্ষুধা অটোমেটিক কিছুটা কমে যাবে এবং আপনি কম খেতে পারবেন, কম খাওয়া হবে আপনার, ঠিক আছে। এই জন্য আপনি যখন খাবেন, সেটা সকালের খাবার হোক কিংবা দুপুরের খাবার হোক কিংবা ডিনার হোক, রাতের খাবারটাই হোক, আপনি খাওয়ার 30 মিনিট আগে অবশ্যই 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে নেবেন। এতে আপনার পেট কিছুটা ভরে যাবে এবং আপনার খাওয়ার ইচ্ছা বা আপনার অতিরিক্ত খাওয়ার যে ব্যাপারটা, এটা অনেকটা কমে যাবে। এরপর আপনার ওয়াকিং আপ, সকালে ঘুম থেকে উঠে আপনি কিন্তু পানি পান করবেন। ঘুম থেকে উঠে খালি পেটে 2 গ্লাস উষ্ণ পানি, মানে একটু হালকা গরম পানি পান করুন, ঠিক আছে। স্টার্ট ইউর ডে উইথ 2 গ্লাস অফ ওয়ার্ম ওয়াটার টু স্টার্ট মেটাবলিজম অ্যান্ড ফ্লুশ আউট ওভারনাইট টক্সিন। আপনার রাতে এবং আপনার মেটাবলিজম এর ব্যালেন্স কি, মানে এই রাতে যে আপনার শরীরে টক্সিনগুলো জমেছে এবং আপনার মেটাবলিজমকে ব্যালেন্স করার জন্য কিন্তু আপনি ঘুম থেকে উঠেই সকালে হালকা উষ্ণ 2 গ্লাস পানি কিন্তু পান করতে পারেন। এতে কি হবে, আপনার শরীরের অতিরিক্ত মেদ কিন্তু কমে যাবে প্রাকৃতিকভাবেই। আপনার মেটাবলিজম সিস্টেমটাও ভালো থাকলো, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো থাকলো এবং আপনার শরীরে যে টক্সিন জমা হয়েছে সারা রাতে,
এটাও কিন্তু ব্যালেন্সটা ঠিক হয়ে আসলো। ঠিক আছে, এরপর ওয়ার্ক আউটের আগে ও পরে, ঠিক আছে, আপনি কিন্তু এই পানি পান করতে পারেন। ব্যায়ামের আগে পানি পান করলে কিন্তু শক্তি বাড়ে, আর পরে শরীর হাইড্রেট থাকে। ঠিক আছে, তো এই জন্য ব্যায়ামের আগে আপনি পানি পান করুন। যখন জিমে যাবেন বা শারীরিক ব্যায়াম করবেন বা দৌড়াবেন বা হাঁটবেন বা সাইক্লিং করবেন বা সুইমিং করবেন, এর আগে আপনি পানি পান করে নিন। এই পানি পান করলে কী হবে, আপনার শক্তিটা বাড়বে। ঠিক আছে, এবং আপনার পরে যে শরীরে হাইড্রেট, এটা কিন্তু হাইড্রেট থাকবে, শরীরে পানি বিদ্যমান থাকবে, ডিহাইড্রেশন হবে না। ঠিক আছে, এই জন্য কিপিং এনার্জি লিভস আপ অ্যান্ড হেল্পস রিকভারি। ওকে, এটা পানিটা কিন্তু দারুণভাবে কাজ করে এই এনার্জিকে এবং আপনার শরীরকে রিকভার করতে কিন্তু দারুণভাবে পানি পান করুন, কাজে আসে আপনার। এই জন্য কোনো কাজ করার পূর্বে আপনি পানি পান করুন, বা জিম কিংবা শারীরিক ব্যায়াম করার আগে কিন্তু আপনি পানি পান করতে পারেন। এখন প্রশ্ন আপনি করতে পারেন যে কতটা পানি পান করা উচিত, কতটা পানি পান করা উচিত, হাউ মাচ ওয়াটার ইউ শুড ড্রিঙ্ক ডেইলি, আপনার কতটা পানি কিন্তু পান করা উচিত এটা জানতে ইচ্ছা করে। তো গড়ে আপনি 8 থেকে 10 গ্লাস বা 2.5 থেকে 3 লিটার পানি খেতে পারেন। এই 2.5 থেকে 3 লিটার পানি একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্কের জন্য কিন্তু খুবই আদর্শ। অন অ্যাভারেজ 2.5 to 3 liters per day in ideal, but it may vary based on activity level and climate. বোনাস টিপস যদি আমি আপনাদের দিই, সেটা হচ্ছে নিজের ওজন। এটা আপনি ওয়েট করে নেবেন, নিজের ওজন কতটুকু আছে, নিজের ওজন গুণন 0.033, ঠিক আছে, সমান দিনে যত লিটার পানি দরকার হয়। তো এক্সাম্পল যদি আমি ধরি, যদি ওজন হয় আপনার 60 কেজি, ঠিক আছে, তাহলে 60 গুণন 0.033 সমান 2 লিটার পানি। ওকে, এভাবে আপনি পানি পান করবেন, অর্থাৎ দিনে আপনি 2.5 থেকে 3 লিটার পানি পান করুন, 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ওকে, এবার ডিক্সট ওয়াটার আপনার কেন গুরুত্বপূর্ণ, আপনি ডিক্সট ওয়াটার কেন পান করবেন? ওটা প্রাকৃতিক, এখানে কোনো ভেজাল নেই, কোনো কেমিক্যাল নেই, কোনো ওষুধ নেই, একদম নির্ভেজাল প্রাকৃতিকভাবেই কিন্তু আপনি ডিক্সট ওয়াটার তৈরি করে খেতে পারেন, এবং এটা আপনার মেটাবলিজমকে ঠিক রাখবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করবে, আপনার অটোমেটিক আপনার চর্বিকে বা মেদকে বার্ন করবে, এবং আপনার ওয়েট লস হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই ডিটক্স ওয়াটার। ওকে, পানিতে লেবু, শসা, আদা বা পুদিনা মিশিয়ে পান করলে তা কিন্তু হজমে খুব কার্যকর, হজম করতে খুব সাহায্য করে, এবং ফ্যাট বার্ন করতে কিন্তু জটিলভাবে সাহায্য করে, খুব গভীরভাবে কাজ করে এটা। ওকে, এই জন্য ডিক্সট ওয়াটার হেল্পস ইন বার্নিং ফ্যাট অ্যান্ড ইমপ্রুভিং ডাইজেস্টেশন। পপুলার ডেক্সট্রো রিসিপ্টস যদি আমি বলি, সেটা হচ্ছে লেমন প্লাস জিঞ্জার প্লাস ওয়ার্ম ওয়াটার আপনি খেতে পারেন। এরপর হচ্ছে কুকুম্বার প্লাস মিন্ট প্লাস লেমন আপনি খেতে পারেন। এরপর অ্যাপল সিলিডার ভেগিনার প্লাস হানি, হ্যাঁ, এবং এর সঙ্গে আপনি লুকওয়ার্ম উষ্ণ গরম ওয়াটার আপনি খেতে পারেন। ওকে, তো পানি পান করলেই শুধু হবে না, এখানে কিছু মিস্টেকও আমাদের হতে পারে। এই মিস্টেকগুলোকেও কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে, আমাদের এড়িয়ে চলতে হবে। তো যে ভুলগুলো না করা উচিত আমাদের, মিস্টেক টু অ্যাভয়েড, এগুলো হচ্ছে একসাথে অনেক পানি খেয়ে ফেলা কিন্তু যাবে না। পানি খেতে হবে 2 থেকে 2.5 থেকে 3 লিটার, বাট একসাথে আপনি খেয়ে ফেলবেন সব পানি, এটা কিন্তু করা যাবে না। একসাথে অনেক পানি খেয়ে ফেলা যাবে না, এতে পেটে ব্যথা হতে পারে, আপনার কোলিক পেইনও হতে পারে, আরও অন্যান্য সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। এতে আপনার কিডনির উপর অনেক বেশি প্রেশার পড়তে পারে, ঠিক আছে, আপনার রেচনতন্ত্রের উপর অনেক প্রবলেম হতে পারে। তো এই জন্য একসাথে অনেক পানি কিন্তু খেয়ে ফেলা যাবে না, এতে নানা ধরনের সমস্যা হতে পারে।
শুধু খাবারের সময় পানি পান করা, ঠিক আছে? এটাই ডাইজেস্টেশনের সমস্যা হতে পারে আপনার। শুধু খাবার খাচ্ছেন, এই সময় আপনি বেশি বেশি পানি পান করতেছেন না। খাবারের আগে পানি পান করুন, আর খাবার সময়ও পানি পান করুন, এবং দিনের অন্যান্য সময়গুলো তো আপনি পানি পান করুন ভাগ করে করে, একটু পর পর বা বারবার আপনি পান করুন। একসাথে অনেক পানি পান করবেন না, এবং খাবার সময়ে কিন্তু আপনি পানি পান করবেন না বেশি পরিমাণ। ওকে, ঠান্ডা পানি বেশি খাওয়া, এটা মেটাবলিজম ধীর হতে পারে। যদি আপনি অধিক বেশি মোটা হয়ে থাকেন, বা আপনার অধিক বেশি ওয়েট হয়ে থাকে, ওজন হতে থাকে, তাহলে আপনি ঠান্ডা পানি না খেয়ে, অধিক পরিমাণ ঠান্ডা পানি না খেয়ে আপনি কিছুটা উষ্ণ পানি, গরম পানি পান করুন। এটা কি হবে, আপনার ঠান্ডা পানিটা মেটাবলিজম ধীর হতে পারে ঠান্ডা পানি পান করলে। এবং কিছু ক্ষেত্রে পানি না পেলে আপনি কবি বা সফট ড্রিঙ্কও কিন্তু এটা খেতে পারেন বা পূরণ করতে পারেন। আপনি এমন পরিবেশে গেলেন যে সেখানে পানি পাওয়া যাচ্ছে না, সেখানে আপনি কফি খেতে পারেন হালকা, বা আপনি সফট ড্রিঙ্কও কিন্তু খেতে পারেন। তবে অবশ্যই কেমিক্যাল যুক্ত এই সফট ড্রিঙ্কগুলো থেকে অবশ্যই এড়িয়ে চলবেন। চেষ্টা করবেন প্রাকৃতিক যে ডিটক্স ওয়াটারগুলো আছে এটা বেশি খাওয়ার, এবং নিজে যদি এটা তৈরি করে খেতে পারেন তাহলে তো সুপার বেটার হবে একদম। সো পানি সঠিক নিয়মে পান করেও কিন্তু আপনি ওজন কমাতে পারেন। না খেয়ে ডায়েট, মানে না ডায়েট করেও কিন্তু আপনি, না একদম খাওয়া দাওয়া বাদ দিয়ে এবং ডায়েটকে কন্ট্রোল করে নানা ধরনের কৌশল অবলম্বন না করে করে আপনি কিন্তু পানি, শুধুমাত্র পানি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার ওয়েটকে আপনি কমাতে পারেন, আপনার মেদ বা চর্বিকে কিন্তু আপনি কমাতে পারেন। ওকে, ইফ ইউ found this video helpful, please like, share and subscribe to Dr. Amin Health YouTube channel for more practical health tips in your daily life. আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। আপনারা বিস্তারিত দেখলেন যে পানি কিভাবে আমরা খেলে, এবং পানি কিভাবে তৈরি করে খেলে, বা কোন কোন পানীয়র মাধ্যমে আমরা আমাদের শরীরকে একদম স্লিম করতে পারবো, সুদর্শন করতে পারবো, অর্থাৎ স্মার্ট করতে পারবো, আমাদের অতিরিক্ত মেদকে, চর্বিকে বার্ন করে একদম স্বাভাবিক আমরা হতে পারবো, এবং আমরা আমাদের ওয়েটকেও কমাতে পারবো, এবং আমরা একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো। আশা করি আজকের এই আলোচনাটি অনেক ইম্পর্টেন্ট ছিল। পরবর্তী আলোচনা দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের আলোচনায়।